আর মাত্র 3 দিন বাকি, তার আগে এই মুহূর্তে প্রচারের কি প্রসার এবং বহর, এই যাবতীয় বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রেস কর্নারে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রেস কর্নারে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর লোকসভা নির্বাচনের মাত্র 3 দিন বাকি, আর তার আগে আজকে হাই ভোল্টেজ প্রচার। নজর থাকবে শুরুতেই উত্তরের দিকে। প্রচারের কি বহর তা অবশ্যই জানবো, কারণ শুরুতেই বললাম যে আর মাত্র 3 দিন বাকি আছে ভোট, তাই রিমা একদম আজ প্রথম দফার বাকি 3 দিন এবং এই সংক্রান্ত কি আপডেট আমি বিগ বলে আপনাদের দেখাতে বলবো। পিসিআর প্লিজ আজকে কি আপডেট রয়েছে দেখি। প্রথম দফার ভোট বাকি 3 দিন, উত্তরে আজও হেভি ওয়েটদের প্রচার, আপনারা জানেন সেটা। এবং সেক্ষেত্রে আলিপুরদুয়ারের বীরপাড়ায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই প্রচার। আলিপুরদুয়ারের সভা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও এক হেভিওয়েটের। আলিপুরদুয়ারি রোড শো এবং জনসভা করবেন মিঠুন চক্রবর্তী। ফলে উত্তরে উত্তাপ আজ কিন্তু যথেষ্টই ঊর্ধ্বমুখী। একদম তাই, ঠিক বলেছ শুভজিৎ। উত্তরের উত্তাপ বাড়ছে, বিভিন্ন জায়গায় সভা রয়েছে। আমরা বরং একটু নজর রাখার চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কি বার্তা দেবেন। আজকে তার সভা রয়েছে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন সুমন কল্যাণ ভদ্র। সুমন, আমরা জানি উত্তর বিজেপির একটা শক্ত ঘাঁটি, তারা নিজেদের একটা জমি ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু আমরা দেখলাম পঞ্চায়েত নির্বাচনে, ধূপগুড়ি উপনির্বাচন দেখলাম, খানিকটা হলেও কিন্তু একটু একটু করে নিজেদের জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সেখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন, এবং চারপাশে আবহাওয়াটা দেখছি অনেক লোকজনও জড়ো হয়েছে। সুমন, একেবারে লিমা, দেখো যে আজকে যে জায়গায় সভা হচ্ছে এটা কিন্তু রাসমেলার ময়দান, এবং এই রাসমেলার ময়দান গত সপ্তাহে এসেছিলেন প্রধান, নমস্কার, আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে শক্ত ঘাঁটি বিজেপির চেয়ার ঘাঁটিতে আস্তে আস্তে কিছুটা হলেও হাওয়া বসাতে পেরেছে তৃণমূল। বিগত দিনের নির্বাচনগুলো তার একটা অবশ্যই দৃষ্টান্ত। যারা যেখানে সভা হচ্ছে সেটা অত্যন্ত হাই ভোল্টেজ একটা সভা, কারণ আজকে কোচবিহারে দুদিনের সভা রয়েছে, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, আরেকটা দিনহাটাতে শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু মুখ্যমন্ত্রী যেদিন নাগুরহাটে এসেছিলেন কোচবিহারে সভা করতে, সেদিনই ঘোষণা করেছিলেন, কারণ প্রধানমন্ত্রীর সভা হচ্ছিল এই কোচবিহারের রাসমেলা ময়দানে, আর আজকে সেখানে সভা করতে আসছেন। ফলে একটা উত্তাপ যেমন রয়েছে, পাশাপাশি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরেই মঞ্চে উঠবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরে কি বার্তা তার নজর থাকবে, সঙ্গে থাকো সুমন। একদমই তাই। অন্যদিকে রাজনাথ সিং, মিঠুন চক্রবর্তী, তাদেরও প্রচার রয়েছে। সেখানকার ছবি, প্রাক ছবি একবার দেখে নেওয়ার চেষ্টা করবো। আমার সহকর্মী প্রসেনজিৎ সেখানে রয়েছে। প্রসেনজিৎ, আজ মেগা ইভেন্টই বলবো, মেগা প্রচারের অন্যতম প্রচার। তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানকার ছবিটা এখন কিরকম? একদম দেখো, নিঃসন্দেহে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে জমি কর্ষণ করবেন, ঠিক তখন এই উত্তরবঙ্গের প্রথম দফা নির্বাচনে আলিপুরদুয়ারে বিজেপি হটকেক মিঠুন চক্রবর্তী এবং রাজনাথ সিং। গতকালকেও আমরা দেখেছিলাম মিঠুন এলাকার প্রচারে আসায় কার্যত মিঠুনকে দেখতে ভিড় উপচে পড়ে। গুরু গুরু করে যারা উপস্থিত ছিলেন তারা ডাকতে শুরু করেন। মিঠুন তাদের ডাকে সাড়া দিয়ে তাদের আবদার মেটান, তাদের সঙ্গে ছবি তোলেন, সেলফি তোলেন, ব্রেক ডান্স করেন। আজকেও কিন্তু মিঠুন রয়েছেন আলিপুরদুয়ার এবং ফালাকাটায়। ইতিমধ্যেই আলিপুরদুয়ারে মিঠুন চক্রবর্তী চলে এসেছেন, আর কিছুক্ষণের মধ্যেই মিঠুনের রোড শো আলিপুরদুয়ার এবং তারপর ফালাকাটায় হবে। অন্যদিকে গতকালকের পর আজ রাজনাথ সিং আবারও এই উত্তরে বিজেপির গড়ে বিজেপির তরফে প্রচার করবেন। কালচিনিতে রাজনাথ সিংয়ের সভা। সব মিলে কিন্তু একদিকে যখন তৃণমূল শিবির তৈরি হয়েছে যে শেষ মুহূর্তের প্রচারে ঝড় তোলার জন্য, পাল্টা কৌশল হিসেবে বিজেপিও মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে, রাজনাথ সিংকে সামনে রেখে, শুভেন্দু অধিকারীকে সামনে রেখে এই উত্তরে তাদের শেষ প্রচারের যে ল্যাপ চলছে সেই ল্যাপে শেষ প্রচারে ঝড় তুলছে। একেবারে শেষ প্রচারের ঝড় একে তো বলাই যায়, তার কারণ একদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল সুপ্রিমো, অন্যদিকে রাজনাথ সিং মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে। ফলে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, এবং প্রথম দফার নির্বাচন শুরুর আগে শেষ মুহূর্তের এই প্রচার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রসেনজিৎ।